বিতর্কটা যে জায়গাতে ছিল আবার ঘুরে ফিরে দীপঙ্কর দার কাছে যাওয়ার আগে দীপঙ্কর দা বৃন্দা কারাতের আজকের প্রতিক্রিয়াটা শুনুন। খুব অবাক লাগলো। বৃন্দা কারাত একদম সরাসরি পলিট ব্যুরো স্টেটমেন্ট এবং তারপর বৃন্দা কারাত সীতারাম ইয়েচুরি তারা একদম বাইট দিয়ে বলে দিলেন যে ভাই আমাদের সাথে ধার পাশও আমরা মারাচ্ছি না রাম মন্দিরের, একেবারে পা পর্যন্ত দিচ্ছে না। শুনে নিন, তারপরে এর কারণটা বলুন তো দেখি, একবার শুনে নি বাইকটা। हमारी पार्टी नहीं जाएगी, हमने बिल्कुल स्पष्ट किया है। हालांकि धार्मिक भावनाओं की हम पूरे कदर करते हैं, धार्मिक भावनाओं को भी लॉन्ग रन में वो, क्योंकि पॉलिटिक्स जब धर्म को हथियार के रूप में देखेगा तो धर्म की इज्जत भी नहीं रहती। ये फंक्शन हो रहा है एक स्टेट स्पॉन्सर्ड इवेंट के रूप में। प्रधानमंत्री मौजूद रहेंगे, मुख्यमंत्री यूपी के मौजूद रहेंगे। स्टेट स्पॉन्सर्ड होने की जगह उसकी राजनीतिकरण जो हो रही है इस पूरी की पूरी इनॉग्रेशन के लिए, उससे हमारी ये आपत्तिजनक, इसलिए हम वहाँ पे भाग नहीं लेंगे इस इनॉग्रेशन। দীপঙ্কর দা, প্রবলেমটা কোথায়? স্টেট স্পন্সর প্রথমত নয়, এখানে একটা ট্রাস্ট রয়েছে, টাকা তোলা হয়েছে। আমি তো দেখেছি ইট পর্যন্ত বাড়ি বাড়ি থেকে নেওয়া হয়েছে, কর সেবা করা হয়েছে। স্টেট স্পন্সর নয়, মিথ্যা কথা বলছেন ময়ূক। এখানে অনেকগুলো বিষয় প্রায় আধা ঘন্টার ধরে পরে আলোচনা হচ্ছে। আমি কাউকে কিছু ডিস্টার্ব করিনি, আমাকে একটুখানি বলতে দিতে হবে। দেখুন, এই যে ধর্ম, আমাদের ভারতবর্ষের যে ধর্ম ব্যাপারটা, ধর্ম কারো ব্যক্তিগত বিষয় নয়, কারণ এখানে ধর্ম মানে হচ্ছে কর্তব্যবোধ। যারা কর্তব্যবোধ বোঝে না তারা ভারতবর্ষের ধর্মকে বোঝে না। দ্বিতীয়, ধর্ম মানে ব্যক্তি তথা জীবনশৈলী হিসাবে আছে। ব্যক্তি, এখানে জীবনশৈলীর কথা বলা হয় ভারতবর্ষের সনাতনী ব্যবস্থায়। তারপরে কি বলা হয়েছে? এখানে বলা হলো যে পুরাণ একটা কাহিনী। আসলে পুরাণকে একটা কাহিনী না, পুরাণের হচ্ছে, পুরাণকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে পুরাণকে আক্ষরিক করতে আমরা ইতিহাস বলবো না, কিন্তু পুরাণের ব্যাখ্যাটা আমাদের কাছে একটা উদাহরণ হিসাবে সামনে এসেছে। এবার বলি সিপিএম এর কথা। সিপিএম এর কথা, এই যারা আজকে ইন্ডিজোটের রাজনীতি করছে, ইন্ডিজোটের এই যে ডট দেওয়ার কথা বলছিল, ডট মানে হচ্ছে পুটকি। তাই আই পুটকি, এন পুটকি, ডি পুটকি, আই পুটকি, এ পুটকি। পুটকি কথা না শুনলে এদের খারাপ লাগছে, কারণ পুটকি ডটটাকে বাংলায় পুটকি বলা হয়। আমি মিডিয়ায় যারা রয়েছে তার সবার সামনে বলছি, খুলে দেখুন, ছোটবেলায় বলেছিল। এরা এই শব্দটা বেশি শুনতে পছন্দ করে, এরা বাংলাকে পুটকি দিয়ে শেষ করতে চাইছে, ভারতবর্ষকে নামিয়ে দিতে চাইছে। তৃতীয় বিষয়, এরা একদিন এই ইন্ডিজোটরা বলেছিল, কি বলেছিল? রাম মন্দির নেই বানায়েঙ্গে, তারিখ নেই বাতায়েঙ্গে। কে বলেছিল? এই ইন্ডিজোটের যারা রয়েছিল তারা বলেছিল রাম মন্দির ওই বানায়েঙ্গে, তারিখ নেই বানায়েঙ্গে। আর আমরা বলে দিচ্ছি राम मंदिर वही बनाएंगे, तारीख 22 जनवरी 2024 होगा। आप लोग आइए देखिए। अर्थात भारतीय जनता पार्टी शुधु नয়, ভারতবর্ষের মানুষের আশা আকাঙ্ক্ষা চাহিদার প্রতীক রাম মন্দির। যারা বিরোধিতা করছেন বিরোধিতা করতেই পারেন। আর তৃতীয় যে বিষয়টা, মমতা ব্যানার্জির কথা বলছিলেন ময়ূক, আপনি ভাবলে অবাক লাগে। মমতা ব্যানার্জি রেড রোডে নামাজ পড়তে যেতে পারেন মাথায় হিজাব দিয়ে। মমতা ব্যানার্জি পাশেই জোড়া গির্জায় যেতে পারেন 24 তারিখে ঈদ শুভেচ্ছা জানাতে গির্জার, অথচ পাশে ব্রিগেডের মাঠে যখন গীতা পড়া হয়েছে সনাতনীরা করেছে, বিজেপির কথা বলে অজুহাত দেখিয়ে যায়। এই যে ব্যাখ্যাগুলো, এই যে একবার একটু আজিজুলদা তারপরে একটা বাড়িতে কালী পূজাটাও করে, কিন্তু বাদল একটা কথা বলে, এই ভাই এটা বলো তুমি দীপঙ্কর, এটা বলো রেড রোজে নামাজও পড়েন, কালী পূজাটাও করেন, অবশ্যই যেতে পারেন গীতা পড়তে, কারণ আপনাকে বহুত্ববাদের বিষয় না, এখানে বহুত্ববাদের বিষয় না। আমি একটা সিরিয়াস পয়েন্ট বলছি। দীপঙ্কর দা শুনে নিন, একদম দুজনকেই থামাচ্ছেন। দীপঙ্কর দা মেলাবে আর মিলিবে, এটাই তো তোমরা ভেঙে দিতে চাইছো। দীপঙ্কর দা একবার একটু শুনে নিন। আপনি যে কথাটা বলছেন আজিজুল দা, এটা খুব সিরিয়াস জায়গা, খুব সিরিয়াস একটা পয়েন্টে। দীপঙ্কর দা আপনি যে পয়েন্টটা বললেন, দীপঙ্কর দা আপনি যে পয়েন্টটা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনভিটেশন পাঠানো হয়েছিল বলে অন্তত আয়োজকদের তরফ থেকে স্বামী নির্গুণানন্দ মহারাজ তিনি আবার আর বলছে রিপাবলিক বাংলায়, এটা সাধারণত মিনমিন চ্যানেল এদেরকে কখনো হিরো, এদেরকে কখনো ক্যামেরার সামনে আনে না, আনতে চায় না। তার কারণ এদের বোধহয় অ্যালার্জি রয়েছে। জাকির নায়েককে নিয়ে মিনমিন চ্যানেল লাফালাফি করতো, কিন্তু স্বামী নির্গুণানন্দ, স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ তাদের আনে না। স্বামী নির্গুণানন্দ, দীপঙ্কর দা আপনি শুনে নিন, তারপরে আপনার কাছে যাবো এবং বাকিদের কাছেও। স্বামী নির্গুণানন্দ কি ভয়ঙ্কর কথা বলেছিলেন শুনুন, একবার স্টেটমেন্ট দিয়েছিলেন উনি, শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন গীতা পাঠ অনুষ্ঠানে আসার জন্য এবং গীতা পাঠে শরীক হওয়ার জন্য।
মুখ্যমন্ত্রীর কাছে তো আমরা মানে সহজে যেতে পারবো না, কারণ যাওয়ার জন্য যে প্রোটোকল আছে সেটা মেনটেন করতে হবে। ওনাকে মেল করা হয়েছে দেখা করবার জন্য, অফিসিয়ালভাবে চিঠিও পাঠানো হয়েছে যাতে উনি দেখা করেন। মুখ্যমন্ত্রীও কোনো কারণবশত দেখা করতে পারেনি, তার ব্যস্ততার জন্য দিল্লি কর্মসূচি ছিল শুনলাম আমরা, সময় হয়ে উঠল না। তো যাই হোক, আমরা আমন্ত্রণ সকলকে জানিয়েছি। কি বলবেন দীপঙ্কর দা? প্রত্যেককে আমি টাইম দেবো, কেউ কারোর উপর বলবেন না, আমি এক এক করে প্রত্যেকের কাছে যাবো। একটা তথ্য দিচ্ছি, দেখুন রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, বিশ্বের সবথেকে প্রধান মুসলিম কান্ট্রি কোনটা? সৌদি আরব। বিশ্বের সবথেকে মুসলিম কান্ট্রি, মুসলিম কোথায় বাস করে আমাদের? সেটা হচ্ছে গিয়ে মালদ্বীপ। এই যে দেশগুলো মুসলিম কান্ট্রি, তাদের প্রতিনিধিরা যদি রাম মন্দির উদ্বোধনে আসতে পারে, রাশিয়ার থেকে প্রতিনিধিরা যদি রাম মন্দিরে আসতে পারে, আর চীনকে যারা বাবা বলে আর রাশিয়াকে যারা মা বলে, 1848 সালে কমিউনিস্ট ম্যানিফেস্টোর মাধ্যমে যাদের জন্ম, সেই কমিউনিস্ট কার্ল মার্কস বলেছিল ধর্ম আফিন, আর আজকে এখন সীতারাম ইয়েচুরি আর বৃন্দাকার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমরা ধর্মকে, হিন্দু ধর্মকে শ্রদ্ধা করি। ধর্ম তাদের কাছে আফিন হলে আজকে ধর্মকে শ্রদ্ধা করছে। কোনটা ঠিক? কোনটা ঠিক? আজকে বামপন্থীরা জবাব দিন।